আসসালামু আলাইকুম। খামার বা গরু না পাললে বুঝতামই না যে গরু পাললে কী কী সমস্যা হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমার যেসব সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে বা সমস্যাগুলোর সমাধান করতে হবে, তার ভিতরে হয়েছে আপনার প্রথমে ছিল এই কার্পেটটা। তো কার্পেটটা আনা হয়েছে, যদিও মানে 2টা আনা হয়েছে। তার পাশে আপনার আরেকটা লাগবে, সেটা পরে আনবো। এবং এই পাশে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো আপনারা দেখলেই বুঝবেন যে সমস্যা কী কী এবং কী কী সমস্যার সম্মুখীন হয়েছে। তো এই পাশের সমস্যা আপনার মেন যে সমস্যাটা, ওটা হচ্ছে আমার গরু রাখা বা গরু বান্ধার সমস্যা। এবং তার সঙ্গে আছে আপনার যেটা চারি, আমাদের বাসায় যেটা চারি বলি, তো ওই চারিটা মেরামতি করতে হবে। এবং ওই পাশেও আপনার অনেকখানি জায়গা প্লাস্টার এবং স্ল্যাব যেটা আছে এটা বানায় নিতে হবে। তো মানে মূল কথা হলো যে আমার জায়গাটা অনেক কম হয়েছে বা ছোট হয়ে আছে। গরু বান্ধার তেমন কোনো পরিস্থিতি নাই এবং চারিরও অভাব হয়েছে। আসলে এই সেটটা বা এই মানে ঘরটা মানে আগে আমার বাসার ছোট ছোট গরু ছিল, বা যেটা আমরা লোকাল গরু বলি, তো ওই গরুটা ছিল। তখন আপনার 2-3টা গরু ছিল, তার জন্য এই ছোট করে শেডটা বানানো হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে তো পারছেন যে চারিগুলো প্লাস্টার করা নাই এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সেরকম মানে ভালো না। পানি দিলে পানি থাকে না এবং ঘাস দিলে সেগুলো ফালাইয়ে দেয়। তো বাইরেও মানে আমার সেরকম গরু বান্ধা আছে এবং ঘরের ওই পাশেও গরু বান্ধা আছে, মানে ঘরে দিতে পারতেছি না, হ্যাঁ। আরও এই পাশে দেখতে পাচ্ছেন একটা চারি বানাইতে হবে বা চারির কোয়ালিটি আরও ভালো করে দিতে হবে। তা হয়েছে আপনার চারি আরও 4-5টা চারি বানাইতে হবে। আর অল্পটুক জায়গা আপনার স্ল্যাব করে নিতে হবে। বাছুর বান্ধারও অপশন বা এরকম জায়গা করে নিতে হবে, যাতে গরু বাইরে এবং ভিতরেই বান্ধা থাকে, বাইরে যাতে বাঁধতে না হয়। তো এই দেখতেই পাচ্ছেন যে এই গরুটা আমি আসলে 3-4 দিন ধরে আনছি এবং ঘরেই উঠাইতে পারতেছি না। ঘরে উঠাবো মানে সমস্যা, আপনার জায়গার সমস্যা হয়েছে এবং চারিরও এরকম সমস্যা হয়েছে। তো 3-4 দিন ধরে আসলে আমি এটাকে বাইরেই তাম্বু বা তিরপল টানিয়ে মানে রাখতেছি। তো এই বাসায় দেখতে পাচ্ছেন 3-4টা এবং বাছুর, এই বাছুরগুলো আসলে 3-4 দিন ধরে অনেক কষ্ট করতেছে। তো ঘরের ওই পাশেও আপনার গরু আছে, বান্ধা আছে। তো ওইগুলা গরু সব মানে 3-4 দিন ধরে অনেক কষ্ট করতেছে। তো আমি ভাবছি 2-1 দিন বা 2-1 দিনের ভিতরেই আপনার এই জায়গাটা করে নিব এবং সারিটা ভালোভাবে বানিয়ে নিব। তো আপনারা কমেন্ট করে বলবেন যে সারিগুলো কীভাবে বানাবো এবং শেডটা কীরকম বানালে গরু পালার জন্য উপযোগী বা ভালো করে পালতে পারবো বা মানে সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো আজকের ভিডিও এখানে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ধন্যবাদ।